আসসালামু আলাইকুম। অনেকজনই প্রশ্ন করতেছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে কি রয়ের এজেন্ট নাকি। প্রশ্ন করাটাই স্বাভাবিক, কারণ তিনি 16 ডিসেম্বরের আগে বললেন যে ইয়া সম্পর্কে বিডিআর বিদ্রোহ বা বিডিআর হত্যাকাণ্ডের জন্য যে কমিশন গঠন করা হবে সেটা তিনি নাকচ করেছিলেন এবং সেটা বাতিল বলে গণ্য করেছিলেন। তো যার ফলে সবার একটা প্রশ্ন উঠে যায়, কারণ এখানে ওপেন সিক্রেট যে এটা ভারতের কাজ, এটা ভারত ঘটিয়েছে। যার কারণে প্রত্যেকটা বাঙালির, প্রত্যেকটা বাংলাদেশের জনগণের আক্ষেপ আছে এই জায়গায় যে স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইন উপদেষ্টা এনারা যারা আছে তারা এই বিষয়ে পদক্ষেপ নেন, কিন্তু তারা এই বিষয়ে অগ্রাহ্য করছে এবং এটাকে এড়িয়ে চলার চেষ্টা করছে। যাই হোক, 17 ডিসেম্বর ডেইলি স্টার আর একটা হেডলাইন আছিল, সরকার যদি জানতো সাথে সাথে অবৈধ লোকেদেরকে গ্রেপ্তার করত। আরে বাবা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি এ কথা বলে কি বোঝাতে চাইছেন? এটার মানে কি? এতদিন একজন ভিআইপি, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এরকম একজন মানুষ বাংলাদেশের মতো একটা দেশে থেকে গেল, আপনার কিছু জানেন না? ইচ্ছেতে হাসির খোরাক আর কি হতে পারে? খুব সহজেই তো বলে ফেললেন যে তিনি যে বাংলাদেশে আছে এটা জানতে পারলে সাথে সাথে গ্রেপ্তার হয়ে যেত। হোয়াট ননসেন্স! কীভাবে একটা এই চেয়ারে বসে আপনি কথা বলতে পারেন? ওই চেয়ারের মূল্য জানেন? ওই চেয়ারের মূল্য দিতে শিখেন আগে। ওই চেয়ারটার দাম অনেক অনেক বেশি। দায়িত্বশীল দায়িত্বশীল ব্যক্তি হয়ে আপনি দায়িত্ব জ্ঞানহীনের মতো কথা বললেন মানে? আর আপনার এই গোয়েন্দা সংস্থা রেখেই বা লাভ কি? ওই চেয়ারে বসে দায়িত্ব জ্ঞানহীনের মতো কথা বলেন কিভাবে আপনারা? হোয়াট ইজ দিস? আর এইগুলো যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, যে একজন ভিআইপি অবৈধুল কাদের মতন একজন ব্যক্তি দেশে থাকলো আপনারা জানেন না, এটা যদি হয় এই গোয়েন্দা সংস্থা রেখেই বা লাভ কি? এই গোয়েন্দা সংস্থা কি করে? ওই চেয়ার ছেড়ে গোয়েন্দা সংস্থাকে নিয়ে গিয়ে ঘোড়ার ঘাস কাটেন না, প্রয়োজন নাই তো এই চেয়ারের আপনাদের। এই চেয়ারে দায়িত্ব যারা পালন করতে পারবে, এই চেয়ারের যারা সম্মান রাখতে পারবে তাদের প্রয়োজন, আপনাদের মতো গর্ধবদের জন্য না এই চেয়ার। গোয়েন্দা সংস্থার কাজটা কি বলেন আমাকে? একটি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সবচাইতে যে বড় অবদানটা রাখে সেটা গোয়েন্দা সংস্থা। নাকি শুধু আয়নাঘর পাহারা দেওয়ার জন্য রেখেছেন এই সংস্থাটাকে? কিসের জন্য ব্যবহার করছেন? কিছুদিন আগেই তো দেখলাম আয়নাঘর ডিজিএফআই এদের হাতে গিয়া, তো সেটার জন্য কি তাহলে ধরে নেব গোয়েন্দা সংস্থা? নাকি দেশের সার্বিক নিরাপত্তার জন্য তারা কাজ করবে? কোনটা? এটা পরিষ্কার করে নেবে। আর মানুষের ফোনে আড়ি পাতে কিন্তু গোয়েন্দা সংস্থা তখন কিন্তু কিছু করা হয় না, তখন তো ঠিকই তারা একেবারে হ্যাঁ কে কী করছে সেটা ঠিক খবর রাখে। কিন্তু ওবায়দুল কাদের মতো একজন মানুষ দেশে থেকে গেল, 3 মাস 4 মাস থেকে গেল, আপনারা কিছুই জানেন না। কত সহজেই কথা বলতে পারলেন আপনারা। এটা কোনোভাবেই কাম্য না, এটা জনগণ মেনে নেবে না, কোনোভাবেই না। জনগণের পকেট ফাঁকা করে, জনগণের পকেট ফুটো করে আপনারা বউ নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ফুটানি করবেন? এই জন্য কিন্তু গোয়েন্দা সংস্থাকে বেতন দেওয়া হয় না, তাদের বেতন দেওয়া হয় দেশের নিরাপত্তার জন্য কাজ করার জন্য। কোথায় তাদের কোথায় তাদের কাজ? কী নিয়ে তারা কাজ করছে? ওই চোখে পড়ার মতো কিছু দেখছি না তো।
এই যে এত কিছু অশান্তি হচ্ছে, এই যে কিছুদিন আগে একবার আসলো যে ডক্টর ইউনূস নাকি লোন দেবে 1 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত। এটা নাকি গোয়েন্দা সংস্থা জানা। এটা কি একদিনে হয়েছে? একদিনে তো হয় না। এটা দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে এটা কাজ করছে, কিন্তু গোয়েন্দা সংস্থা জানা না। এটা কীভাবে মেনে নেওয়া যায়? এই বিষয়গুলো যদি আপনারা ঠিক না করেন, তাহলে ওই চেয়ারে বসে থাকা আপনাদের উচিত না। ওই চেয়ার ছেড়ে ওই ঘোড়ার ঘাস কাটেন না, সেই ভালো হবে। অন্তত ঘোড়াগুলো খেয়ে বাঁচবে। আর আপনাদের যখন কেউ রয়্যাল এজেন্ট বলে, তখন কিন্তু আপনাদের মাথা খারাপ হয়ে যায়, আপনাদের তখন হুঁশ থাকে না। তার আগে আপনাদের হিতাহিত জ্ঞান থাকে না। কি করেন আপনারা? রয়্যাল এজেন্ট বলবে না কেন? যদি 16ই ডিসেম্বরের আগে, বিজয় দিবসের আগে আপনার বলতেন যে এয়ার কমিশন গঠন করতেন, বিডিআর বিদ্রোহ বা বিডিআর হত্যাকাণ্ডের যে কমিশন গঠন করতেন, তাহলে কিন্তু 16ই ডিসেম্বর মোদিজি, আমাদের জাতীয় দুলাভাই, উনি কিন্তু এই স্ট্যাটাস দিতে পারতো না যে এটা ভারতের স্বাধীনতা দিবস বা ভারতের বিজয় দিবস। এটা তিনি বলার সাহস পাইতো না যদি আপনারা কমিশন গঠন করে কঠোর অবস্থানে থাকতেন। আপনারা যে সফট ওয়েতে আসছেন, সফট ওয়েতে আসার কারণে সে কিন্তু একটা জায়গা খুঁজে পেয়েছে। নরম জায়গায় তো সে আসবেই। বিডিআর হত্যাকাণ্ডের যে কমিশন গঠন করবেন না বললেন, যার ফলে কিছু সাংবাদিক, সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক, সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা আছে, তারা যখন আপনাদের রয়্যাল এজেন্ট বলে সম্বোধন করলো, তখন কিন্তু আপনারা দৌড় দিলেন। কি দৌড় না, তাড়াতাড়ি তারপরেই কী করলেন? কমিশন গঠন করে ফেললেন। তার আগে যদি করতেন, 16 ডিসেম্বর আগে যদি করতেন, তাহলে কিন্তু মোদিজি এরকম একটা স্ট্যাটাস দেওয়ার সাহস খুঁজে পেতেন। কোনোভাবেই সে এভাবে একটা স্ট্যাটাস দিত না, তার অবস্থানটা অন্যরকম হতো। আপনি একবার গভীর জ্ঞান দিয়ে ভেবে দেখুন যে আপনাদের দুর্বল জায়গা কোনটা। শাসন কার্য চালানোর সময় দুর্বল জায়গা নিজে নিজে খুঁজতে হয়। এটা মনে হয় আপনারা ভুলে গেছেন বা জানেন না। এটা ওই বারবার ইউটিউবাররা আপনারা এসে জ্ঞান দেবে, আর সেই ওয়েতে আপনারা কাজ করবেন। এইভাবে করতে থাকলে দেশ থাকবে না, দেশ রসাতলে যাবে। ইউটিউবারদের জ্ঞান দিয়ে যদি আপনারা দেশ চালান, আপনাদের উপদেষ্টারা কী করছে? আপনাদের বেতন দেওয়া হয় কিসের জন্য? আপনাদের যে উপদেষ্টা, তাদের কিসের জন্য বেতন দেওয়া হয়? আপনি তাহলে দায়িত্ব নিয়েছেন কেন? যদি আপনারা এই কাজগুলো ইউটিউবারদের বলার পরে আপনারা করবেন, তাহলে এই দায়িত্বটা নিয়েছিলেন কেন? ইউটিউবারদের দিয়ে দেন। কী করছেন এখন আপনারা? ইউটিউবাররা যখন বলল, তারপরে আপনারা যখন কমিশন গঠন করলেন, তারা কিন্তু আপনাদের রয়্যাল এজেন্ট যখন বলল, তারপর আপনারা যখন কমিশন গঠন করলেন, এটা মানে কি বোঝান? তাহলে আপনারা নিশ্চয়ই রয়ের সাথে সংযুক্তি আছে। রয়ের সাথে সংযুক্তি না থাকলে ইউটিউবাররা বলার পরেই কেন আপনারা এটা কমিশন গঠন করলেন? জবাব দেবেন। আপনাদের সাবধান করে দিতে চাই, আপনারা সাবধান হয়ে যান। আপনাদের বিলাসিতার জন্য এতগুলো মানুষ প্রাণ দেয়নি, এতগুলো মানুষ রক্ত ঝরায়নি। আপনারা বিলাসিতা করবেন বলেই এতগুলো মানুষ রাস্তায় এসে নেমে আন্দোলন করেনি। এটা বিপ্লবী সরকার করার কথা ছিল। আপনার বিপ্লবের জায়গায় আবার যারা রক্ত দিয়ে তাদের রক্তের সাথে বেইমানি করছেন, এটা কোনোভাবেই কাম্য নয়। আপনাদের কাছে অনুরোধ, আপনারা শহীদদের এবং আহতদের রক্তের সাথে বেইমানি করবেন না। তারা যে স্বপ্ন নিয়ে রক্ত দিয়েছে,
সে স্বপ্ন পূরণে চেষ্টা করুন। সে স্বপ্ন পূরণ করতে না পারলে পদত্যাগ করুন। যারা যোগ্য তাদের জায়গা করে দিন। এর চেয়ে বেশি কিছু বলার আমার নেই। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।